কনকনে ঠান্ডায় ভোর ৫টা থেকে নিজেকে ফিট রেখে ১ মাস পর পুজো, কাচা ধোয়া, ঘর সংসারের কাজ গুছিয়ে নিলাম। হাউসওয়াইফ মোটিভেশন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল ৫টা বাজে, আর বাইরে দেখতেই পাচ্ছ একদম ঘোর অন্ধকার, আর হয়েছে খুবই ঠান্ডা। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়েছি, আর সোয়েটার কান ঢেকে নিয়েছি ওইগুলা পরে, না হলে তো ঠান্ডা লাগবে আর মাথা যন্ত্রণা করবে। আর মোজাটাও পরে নিচ্ছি, ভীষণই ব্যথা করে পা, তাই। তো যাই হোক, এখন একটু ব্যায়াম করে নেব। অনেকটা যেহেতু তাড়াতাড়ি উঠেছি, একটু আজকে নিজেকে সময় দেব। আর অনেক দিন পর আজকে পুজো দেব, তাই একটু সকাল উঠে পড়েছি। আর নিজেকেও ভালো রাখতে হবে, সেজন্য হাঁটতে পারবো না, সকালবেলা তো পুজো দিতে হবে। তো ভাবলাম যে যতক্ষণ সময় আছে ব্যায়াম করে নিই। তো এখানে হয়েছে একটু শরীরটা গরম করে নিচ্ছি, মানে হালকা ফুলকা একটু নাড়াচাড়া করে। তারপর 30 থেকে 40 মিনিট লাগাতার আমি ব্যায়াম করেছি। আর ব্যায়াম করার পর শরীরটা কিন্তু একটু আলাদাই ভালো লাগে। আর ছেলে ওইদিকে শুয়ে আছে, আর আমিও কিন্তু এখানেই শুয়েছিলাম কাল রাত্রিতে। আর এখনো পর্যন্ত কিন্তু অন্ধকারই আছে। আর বললাম 30 থেকে 40 মিনিট করেছি, আর ভীষণই গরম পেয়ে গিয়েছিল। তো তারপর সোয়েটার খুলে দিয়েছি আর কানটা ঢেকে নিয়েছি। আর এখন কিন্তু সমস্ত ম্যাটগুলা উঠিয়ে ঘরদোরগুলা ভালো করে ঝাড় দিয়ে দেব। ঝাড় দিয়ে সকাল সকাল এই কাজগুলি করব, ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপর স্নান করে তারপর ঠাকুর সেবাটা দেব। তারপর অন্যান্য কাজে যাব। যত তাড়াতাড়ি কাজগুলা করতে পারবো সেটাই ভালো, কারণ আজকে সারাদিন অনেকটাই কাজ আছে। তো অনেক দিন হয়েছে সোফার কাপড় চোপড় এগুলো ভাবছি ধুয়ে দেব, কিন্তু আগে পুজোটা দেব। এখন যদি ওই কাচা ধোয়া করতে যাই তাহলে স্নান পূজাটা কিন্তু লেট হয়ে যাবে, আর সঙ্গে স্কুল আছে, সেই জন্য। কথা বলতে বলতে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে ফেলেছি। আমার ঘর মোছা কিন্তু চলছে, আর ঘর মুছতে মুছতে একদম ওইদিকে কিছু যে পাপোশ, তারপর বস্তা দরজার মধ্যে যতগুলা ছিল সবগুলাই কিন্তু ধুয়ে দেব, ওইগুলা ভিজিয়ে রেখেছি। আর কখনো কাজ করতে করতে না ভীষণ গরম পেয়ে যায় আর হাত পা জ্বালা পোড়া করে, তখন আবার জুতো খুলে দিলাম, মানে মোজাটাও খুলে রেখেছি। তারপর আবার যখন স্নান করে আসবো কিছু সময় পর কিন্তু আবার আস্তে করে ঠান্ডাটা লাগে। তো তারপর দেখো 1 মাস পর পুজো দিয়েছি, মনটা এত ভালো লাগছে পুজো দিয়ে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। তো ছাদে যেই কটা ফুল ফুটেছে সেই কটা দিয়ে দিয়েছি, আর যেরকমই ফুটেছে ভালোই ফুটেছে শীতের মধ্যে। তো যাই হোক, যদি ফুল আনতে যেতাম তাহলে কিন্তু কারো লেট হতো, তো সেটাই চিন্তা ভাবনা করে আজকে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম। আর মনটা ভীষণই হালকা লাগছে, না মনে হচ্ছে যে এখন ঘরদোরটা আরও একটু বেশি শুদ্ধি হয়েছে, এরকম মনে হচ্ছে। তো তারপর কি করলাম, ওই বাবু ঘুম থেকে উঠেছে, তো 1 কাপ চা করে দিয়ে আসছি। আর আমার জন্য জিরে আর আজওয়ানের জলটা চাপিয়েছি। তো জলটা ফুটে গেলে তারপর ওইটা আমি খেয়ে নেব। আর ওইটা খাওয়ার পরে না চায়ের কোনো একটুও পিপাসা থাকে না, সত্যি বলছি। আমি এত চা খোর, বিশ্বাস করবে না, সকালে 1 কাপ না হলে চলতোই না। আর এখন এরকম আস্তে আস্তে করে ফেলেছি, চা না খেলেও হয়, ওই জলটা খেলেই মনে হয় হয়ে যায় আমার। আর এই বিছানাটা তো ভালো করে তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না, তো মানে অতিথি আসলে তারপর মানে সমস্যা হয়ে যায়, যেহেতু 3টে বিছানা, আর ছোটো ছেলেও শোয়ার জন্য অসুবিধা হয়। তো সেই জন্য এই বিছানাটা এই রুমেই পাতলাম, আর তো রুম নেই, তো এটা মিলিয়ে তো আমাদের 4টে রুম।
3টে বেডরুম আর এটা ড্রয়িং রুম ছিল, এখন আপাতত এটাও কিন্তু বেডরুম হয়ে গেছে। তো যাই হোক, ওই বিছানাটা নতুন তোষক ছিল, তো বেডশিটটা পাতার পর বারবার উঠে আসছিল, তাই একটা খাতা পেতে তারপর কিন্তু বেডশিটটা পেতে নিয়েছি। তো জামা কাপড় যত ছিল সবকটাই নিয়ে নিয়েছি, যেগুলো ধোয়ার ভিজিয়ে রাখবো। তো ওইদিকে আবার রান্না বান্নাটা রয়েছে, সেটা ভাবছি। তো আমার জলটা কিন্তু ভালোই ফুটে গেছে, এখন রান্নাটাও বসাবো। তো একটু হয়েছে ছিমের বিচি ভাজা করে নিচ্ছি। তো সব সময় ভাজা থাকে, তো ওটা ফুরিয়ে গেছে, তো ভাবলাম যে ভাজা করে রেখে দিই। আর ফাঁকে এই জলটা ছেঁকে নিলাম, কাজ করতে করতেই খেয়ে নেব। তারপর কিছুটা সবজি কাটতে হবে, কাল রাতেও কিছু কেটেছিলাম, আর মাথায় ছিল না যে কালকের একটা মাছের মুড়ো আছে, সেটা বাঁধাকপি দিয়ে রান্না করব, আর কালকেই কেটে রাখতাম। আসলে আমাদের রান্নাটা কোনো সময় আমরা ভাবনা চিন্তে করে করতে পারি না। ওই 2 দিন নিরামিষ পরে সেইটা হয়তো চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু ওই মাছ মাংস যেদিন খাওয়া হয় সেদিন একদমই আগের দিন আমরা প্ল্যান করতে পারি না, কারণ সকালবেলায় যখন যেটা মর্জি হয়, মাছ মাংস যে মাছটা পছন্দ হবে বাজার থেকে তুলে নিয়ে আসবে, যেহেতু বাজারের মধ্যেই থাকি। মাছ নিয়ে চলে এসেছে বাবু এদিকে ধনেপাতা, আর কি মাছ এটা, সামুদ্রিক। তো খুবই সুস্বাদু মাছটার মধ্যে একটু কিন্তু রক্ত হয় না। তো বলছিল যে একটু থালায় ঢালো, দেখি কতটুক দিয়েছি কীরকম। তো সেটাই দেখার জন্য আমি তাড়াতাড়ি করে থালায় ঢেলে নিয়েছি। আর ওইদিকে কুকারে বিচিটা ছাড়িয়ে একটু সেদ্ধ বসিয়েছি। একটু কুমড়োর ডাঁটা অনেক দিনের ছিল ফ্রিজে, তো সেটাকে কাল রাতে কেটে রেখেছি, একটু শুটকি মাছ দিয়ে রান্না করব। আর বাঁধাকপিটা তো মাছের মুড়ো দিয়ে হবে, আর সাথে মাছটাও কাটবো। আসলে একা হাতেই সংসারের সমস্ত কিছু সকাল থেকে একদম হাঁপিয়ে পড়ি। আর মা তো বাড়িতে থাকলে হয়েছে এই মাছ সবজিগুলা কেটে দিত। তো ওই বাড়িতে আছে, ধান এসেছে আমাদের, তো ধানটাও দেখতে হবে। আর আমি এই বাড়ির কাজ সামলাবো না ওই বাড়িতে যাব বলো? ছেলেকে স্কুলে দিতে হবে, তারপরে এক গাদা কাপড় চোপড় ভিজিয়েছি, তারপর ওকে স্কুল থেকে আনতে হবে, আর সংসারের কাজকর্ম তো আছেই। তো যাই হোক, নিজেকে এইভাবেই মোটিভেট করি, নিজের সংসারের কাজগুলো ভালোবেসে করি বলেই তো করতে পারি বা করার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু বাঁধাকপিটাও একটা সিটি দিয়ে নিয়েছি, আর 2 কড়াই চাপিয়েছি। যত তাড়াতাড়ি পারবো রান্নাটা করে নিতে, ততই ভালো, অন্য কাজগুলো করতে পারবো। তারপর ছেলেও টিউশন থেকে এসেছে, তো দুজনকেই কিন্তু একদম ভাত দিয়ে দেব, যেহেতু সকালে আর কিছু আমিও খেতে পারিনি, কিন্তু ওই জলটা খেয়ে আছি, আর ড্রাই ফ্রুটসগুলো আছে ওইটাই খাবো। মাছটা এভাবেই নুন হলুদ কাঁচা লঙ্কা মেখে বসিয়ে দিয়েছি, আর ধনেপাতা বাটা আর একটু কেটেও দেব। আর এই কড়াইতে হচ্ছে বাঁধাকপিটাও কিন্তু চাপিয়েছি। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আছো, সবাইকে অনেক স্বাগত। ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যেও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। তো এখানে পুজো দিয়ে যে প্রসাদটা ছিল ছেলেকে দিলাম, আর আমিও কিন্তু আপেলটা খেয়ে নিয়েছি। তো এটাই হয়েছে খাওয়া। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গিয়েছিল, আর পাতাকপিটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু আলু ভাজা করে নিয়েছি। আর রান্না তো বাকি, কুমড়োর ডাঁটা আর একটু ডালও রান্না করতে হবে। তো যাই হোক, ওটা করার
আর সময় পাবো না। এখন ছেলেকে ভাত খাইয়ে দেব আর ও স্নান করবে, তারপর কিন্তু ওকে নিয়ে স্কুলে যাব। তো অনেক দিন এরকমই হয়, ছোটাছুটি করে খাবারটা খেতে হয়। প্রথমে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, তারপর কালকের একটু সবজি আর এই মাছের লেজ ভাজাটা দিয়ে কিন্তু আমি সকালবেলা একমুঠ ভাত খেয়ে নিয়েছি। তারপর ওকে স্কুলে দিয়ে আসার সময় এই ক্রিমগুলো নিয়ে আসছি। তো মামা আর্থের এই প্রথম ময়শ্চারাইজারটা নিয়ে আসলাম, দেখি কীরকম। তারপর কিন্তু এই সমস্ত কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম, একদম কেচে নিয়েছি সেগুলা, আর কাচা ধোয়া করে আর বাকি রান্না আছে ওইগুলা কিন্তু করতে হবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার সাথে থেকো। আর ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই পরের অংশটুকু আগামী দিন নিয়ে আসবো।